চলেন আজকে সবথেকে মজার একটা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার হাতে রান্না করা আমার নিজের ব্যক্তিগত একটা রেসিপি। আমি প্রথমে গরু মাংসের সাথে আমি প্রায় 1 থেকে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ। আর এখানে আদা রসুন জিরা একসাথে বেটে রাখা ছিল, সেখান থেকে আমি 1.5 স্পুন পরিমাণ দিয়েছি। আর এখানে রাঁধুনি মিক্স গরম মশলা গুঁড়া দিয়েছি। আর এখানে আমি কিছু মশলা একসাথে বেটে নিয়েছি, জায়ফল জয়িত্রী কিশমিশ হলুদ সরিষা কাঁচামরিচ। নিচে আমি ক্যাপশনে লিখে দিয়েছি, একটু কষ্ট করে পড়ে নেবেন। সব কিছুই অল্প অল্প ছিল, সো আমি ওটা বেটে একসাথে দিয়ে দিয়েছি। এই পেস্টটা অবশ্যই লাগবে। ও কালো গোলমরিচও ছিল, সাদা গোলমরিচও ছিল। দিয়েছি লবণ পরিমাণ মতো। আর এখানে আস্ত মশলা যেটা কিছু কাবাব চিনি মশলা, বড় কালো এলাচ, 3টা দারুচিনি, তারপরে এলাচি আর গোলমরিচ 3-4টা হবে, তো এগুলো দিয়েছি। আর এখানে প্যাকেট যে বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য টেস্টি সল্ট দিলাম আর অল্প করে লাল মরিচের গুঁড়ো দিলাম। আমি কিন্তু এখানে ঝালের জন্য অন্য কালো গোলমরিচ কাঁচামরিচ বাটা দিয়েছি, ঠিক আছে। আর এখানে ধনিয়া গুঁড়া দিয়েছিলাম। আর এখন দিচ্ছি জিরা গুঁড়া। তো আমি মশলাগুলো কিন্তু বলে দিলাম, আস্ত মশলা আর গুঁড়ো মশলা। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন। তো আমি এখন ঢেকে এটাকে রান্না করে নিব। আর এখানে প্রশ্ন থাকতে পারে, আমি অনেকেই টক দই ইউজ করেন, আমি প্রথমে এটা দিতে চাচ্ছি না বা দিব না, আমি এভাবে রান্না করি না। আমি এটা 50% রান্না হয়ে গেলে তারপরে আমি দিই। কি হয়, তাতে অনেক সময় বাদাম বাটা টক দই দিলে মাংসটা বেশি ঠিক হয়ে যায়, সো নিচে লেগে যায়, মাংসটা রান্না কমফোর্টলি হয় না। সো এটা 50% রান্না করার পরে সে বাদাম বাটা, এখানে আমি কাজু বাদাম বাটা দিয়েছি আর টক দই দুইটা সুন্দর মিক্সড করে তারপরে পেস্টটা আমি মাংসতে দিয়ে দিলাম। আর জাস্ট মাংসর কালারটা দেখেন, এটা কত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে। আর যারা যারা বিরিয়ানিটা খাইছো তোমরা সবাই কমেন্ট করো, কারণ তোমরা খাইছো, তোমরা জানো কেমন হয়েছে। আর এখানে কেওড়া জল দিয়েছি আর অল্প পরিমাণে একদম লাস্টের দিকে, হ্যাঁ। আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর সামান্য ঘি দিয়েছি। সো এইভাবে অ্যাকচুয়ালি কিছু লাস্ট টপিং দিয়ে আমি এটাকে ডান করে দিলাম। আর টক দই বাদাম দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, হ্যাঁ, তখন কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি আমার পোলাওর চাল সেটা আমি ভিজিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে আমি চালটাকে ঝরা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি লবণ, গুঁড়ো দুধ, কেওড়া জল, কাঁচামরিচ আস্ত এগুলো দিয়ে দিয়েছি। এটা কিন্তু পোলাওর চালের মধ্যেও যাবে, হ্যাঁ। আর আমি সবসময় কি করি, ধরো এক্সাম্পল আমি 2 পট চাল দিয়েছি, সো তোমরা কি করো, ইউজুয়ালি 4 পট পানি দাও না। আমি কি করি, সবসময় 1/2 কাপ বা কম দিই, অল্প হলে 1/2 কাপ কম দিই। বেশি বিরিয়ানি রান্না করলে আমি 1 কাপ পানি কম দিই সবসময়। ধরো আমি 4 পট পোলার চালের মধ্যে 8 পট পানি যাওয়ার কথা, রাইট। আমি সেখানে কি করি 7 পট পানি দিই। সো অলওয়েজ কম দেওয়ার চেষ্টা করি। আর বিরিয়ানিতে অবশ্যই তেলটা একটু বাড়িয়ে দিবে মাংস রান্না করার সময়। সো তাতে কি হবে, পোলাওটা সুন্দর ঝরঝরা হবে। যাতে তেলটা কম না হয়, একটা ব্যালেন্স রেখো, হ্যাঁ। চাইলে এখানে কিছুটা মটরশুঁটি দেওয়া যেতে পারে। সো আজকে বিরিয়ানিটা স্পেশালি আমি হসপিটালের জন্য রান্না করছি, যেহেতু আমার রিসেন্টলি ছোট ভাই ওয়াইফের বেবি হলো, ফার্স্ট বেবি বয়। সবাই দোয়া করার জন্য, অনেক কিউট মাশাল্লাহ বেবি। সো দ্যাটস ইট টুডে।